কথায় আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের ৭ তারিখ অম্বুবাচী, অর্থাৎ প্রতি বছর সাধারণত আষাঢ় মাসের ৭ তারিখেই অম্বুবাচী শুরু হয়। জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সূর্য যে বারের যে সময় মিথুন রাশিতে গমন করেন তার পরবর্তী সেই বারের সেই কালে কিন্তু অম্বুবাচী পালিত হয়, অর্থাৎ পৃথিবী সেই সময় ঋতুমতী হন। বিভিন্ন আঞ্চলিক ভাষায় অম্বুবাচী অমাবতী বলেও পরিচিত। তবে বাংলা তারিখ তো জানলাম, কিন্তু ইংরেজির কত তারিখ থেকে শুরু হচ্ছে অম্বুবাচী? 2026 সালে অম্বুবাচী কবে পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে বাংলা এবং ইংরেজি তারিখ দুটিই থাকছে। অম্বুবাচী পালনের নিয়ম কি রয়েছে, অম্বুবাচী চলাকালীন বিধিনিষেধ কী কী থাকছে, অর্থাৎ কি করবেন আর কোন কোন কাজগুলি করবেন না, এছাড়াও বাড়িতে এই সময় পুজো পাঠ সন্ধে দেখানো ইত্যাদি করা যাবে কিনা, আম দুধ কেন খেতে হয় এই সময়, সমস্তটাই রয়েছে আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে মা কামাখ্যা দেবীর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে লিখুন জয় মা কামাখ্যা দেবীর জয়। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী। ভারতের একাধিক স্থানে অম্বুবাচী ভিন্ন নামে পালিত হয়, কোথাও বা অমাবতী, কোথাও বা রজ উৎসব নামেও পালিত হয়। লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের ৭ তারিখে মৃগশিরা নক্ষত্রের ৩টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা রজস্বলা হন। এই সময়টিতেই অম্বুবাচী পালন করা হয়। হিন্দু শাস্ত্র ও বেদে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। এমনকি পৌরাণিক যুগেও পৃথিবীকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের ৪র্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণবয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হন। তাই অম্বুবাচীর পরও ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এবার পুরো পঞ্জিকা দেখি আপনাদের জানাচ্ছি যে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু কবে থেকে হচ্ছে। ৭ই আষাঢ় ২২শে জুন সোমবার দিন। এই দিন রাত্রি ৯টা ১০ গতে, মানে রাত্রি ৯টা ১০ থেকে শুরু হচ্ছে অম্বুবাচীর প্রবৃত্তি। এই দিনে শ্রী শ্রী দেবীর অম্বুবাচী যাত্রা। অসমের কামরূপে শ্রী শ্রী কামাখ্যা দেবীর মন্দিরে শ্রী শ্রী কামাখ্যা মাতার মহাপুজো এবং মহামেলাও কিন্তু এই দিন থেকেই শুরু হবে, অর্থাৎ ৭ই আষাঢ় ২২শে জুন সোমবার। এরপর থেকে ৪ দিন ব্যাপী এই অম্বুবাচীর মেলা বা অম্বুবাচী চলবে, আর আপনাদেরও অম্বুবাচী পালন করতে হবে। ১১ই আষাঢ় ২৬শে জুন শুক্রবার, এই দিনে থাকছে অম্বুবাচীর নিবৃত্তি, অর্থাৎ এই দিনে অম্বুবাচী শেষ হচ্ছে। সকাল ৯টা ৩৩ মধ্যে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে। এরপর থেকে কিন্তু আপনারা ঠাকুর ঘর সমস্ত পরিষ্কার করে নিয়ে পুজো পাঠ করতে পারবেন। কিন্তু এই যে কদিন অম্বুবাচী চলছে সেই কদিন আপনারা কি নিয়ম মেনে চলবেন চলুন জেনে নেওয়া যাক। প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন। একইভাবে মনে করা হয় পৃথিবীও এই সময়কালে অশুচি থাকেন। সেই জন্যই এই ৩-৪ দিন ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগী পুরুষ এবং বিধবা মহিলারা অশুচি পৃথিবীর ওপর আগুনে রান্না করে কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই ৩ দিন ব্রত পালন করে থাকেন। এখনও পর্যন্ত বিভিন্ন পরিবারে বয়স্ক বিধবা মহিলারা ৩ দিন ধরে অম্বুবাচী উপলক্ষে ব্রত পালন করেন। ৩ দিন পরে জামা কাপড় বিছানা সাবান দিয়ে ধুয়ে নিজেরা সাবান শ্যাম্পুতে স্নান করে তারপরেই কিন্তু সব কিছুতে হাত দেন। শুধু কামাখ্যা নয়, অম্বুবাচী চলাকালীন বিভিন্ন মন্দির এবং বাড়ির ঠাকুর ঘরের মাতৃশক্তির প্রতিমা বা ছবি কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। তবে মনে রাখবেন এই অম্বুবাচী কিন্তু মূলত বিধবাদের ব্রত। আপনারা যারা সধবা রয়েছেন তারা এই ব্রত পালন না করলেও হবে। যে কদিন এই অম্বুবাচী থাকছে সেই কদিন অনেকেই পুজো পাঠ করেন না, কিন্তু পুজো পাঠ নিত্যকর্মের মধ্যে পড়ে। পুজো পাঠ করায় কোনো বাধা নেই। আপনারা ঠাকুরের মূর্তি বা ছবি স্পর্শ না করে দূর থেকে ধূপ ধুনো দেখানো, ফুল দেওয়া, খেতে দেওয়া ইত্যাদি করতে পারেন, তবে স্পর্শ না করলেই হলো। এরপর অম্বুবাচী ছেড়ে গেলে আপনারা ঘর বাড়ি সমস্ত পরিষ্কারভাবে মুছে নিয়ে চারিদিকে গঙ্গাজল ছড়িয়ে দেবেন এবং ঠাকুর ঘরও পরিষ্কার করে নেবেন। ঠাকুরের যে সমস্ত মূর্তি বা ছবি রয়েছে পরিষ্কার কাপড় দিয়ে মুছিয়ে নিতে পারেন, বা যদি মূর্তি থাকে গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে নেবেন। সারা ঘরে গঙ্গাজল ছিটিয়ে দেবেন। মনে রাখবেন নিজেকে শুদ্ধ করার আগে ঘর বাড়ি সব শুদ্ধ করে নিতে হবে, অর্থাৎ জামা কাপড় বিছানা চাদর এগুলি সবার আগে ধুয়ে নিতে হবে। তারপর নিজে স্নান করে তবেই দেবদেবীর পুজো করতে পারবেন। যেই দিনে অম্বুবাচী নিবৃত্তি হচ্ছে সেই সময়ের পরবর্তী সময়ে আপনারা পুজো করতে পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই দিনে কোন কোন কাজগুলি আপনারা করতে পারবেন না। বিবাহ, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন ইত্যাদি সমস্ত শুভ কাজ পুরোপুরি বন্ধ থাকবে এই ৪ দিন।
কৃষিকাজ এই দিনে বন্ধ থাকবে। জমিতে লাঙল দেওয়া, বীজ বোনা, গাছ ছাঁটা বা বৃক্ষরোপণ সম্পূর্ণ নিষিদ্ধ। গৃহ নির্মাণ, জমি বা বাড়ি কেনাবেচা, চুল ও নখ কাটা থেকে বিরত থাকতে বলা হয়েছে এই সময়। গুরু পূজা করা যাবে। সবশেষে বলে রাখি, অমাবাস্যাতে আম দুধ কেন খেতে বলা হয়। অমাবাস্যার সময় গরমের তীব্রতা কমানোর জন্য এবং শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখতে ঐতিহ্যগতভাবে আম এবং দুধ খাওয়ার প্রচলন রয়েছে। হিন্দু পুরাণ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে এবং এই সময় আম দুধ খেলে দেবী তুষ্ট হন ও সাপের ভয় দূর করার জন্যই এই সময় এই আম দুধ খেতে বলা হয়েছে বলেই অনেকের বিশ্বাস। তো বন্ধুরা, এই অমাবাস্যা বিষয়ে ডিটেলসে ভিডিও আসছে, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে, বন্ধুদের মধ্যে অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।